তেলের বাজারে আগুন লেগেছে বিশ্বজুড়ে। শ্রীলঙ্কা থেকে পাকিস্তান দাম বাড়ছে হু হু করে। বিশ্লেষকরা বলছেন বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমার সম্ভাবনা নেই, তাই দেশের বাজারে তেলের দাম সমন্বয় করা অস্বাভাবিক নয়। যদিও সরকার বলছে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না, কিন্তু কতদিন? সাদাত হাবিবি সেতু রিপোর্ট। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রণক্ষেত্র যখন মধ্যপ্রাচ্য, তখন তার আঁচ লাগে বিশ্বের প্রতিটি কোণায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কয়েকশো কোটি এশিয়ার মানুষের পকেটে হানা দিচ্ছে। প্রতিবেশী শ্রীলঙ্কায় গত এক সপ্তাহেই জ্বালানির দাম 25% বেড়ে পেট্রোল ছুঁয়েছে 400 রুপির অঙ্ক। দেশটিতে পেট্রোল 398 রুপি আর অটো ডিজেল 382 রুপিতে বিক্রি হচ্ছে। জ্বালানির উপর উচ্চ কর আর আমদানি ব্যয়ের কারণে দেশটির জ্বালানির দাম অন্যান্য দেশের চাইতে অনেক বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্তের চাপে তীব্র সংকটের মাঝেও পাকিস্তানে পেট্রোলের দাম বেড়ে 321.17 রুপি এবং হাই স্পিড ডিজেলের দাম 335.86 রুপিতে ঠেকেছে। অথচ সপ্তাহ জুড়ে সরকারি অফিস চালু রাখতে পারছে না দেশটি। রাশিয়ার তেলের বিশাল মজুদ গড়েও স্বস্তিতে নেই ভারত। দাম যাতে না বাড়ে সেজন্য ভারতের সরকার তেলের উপর আবগারি শুল্ক কমিয়েছে। ভারতে এখন পেট্রোলের লিটার প্রতি দাম 103.50 রুপি আর ডিজেল 94.27 রুপি। অথচ ভিন্ন চিত্র বাংলাদেশে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়ালেও সরকার এখন পর্যন্ত দাম বাড়ায়নি। কিন্তু আমার বিশ্বাস এটা 110-এর উপরে অনেক দিন থাকবে। মানে এই ক্রাইসিসটা চলে গেলেও দাম কমবে না ওইভাবে। হ্যাঁ, কারণ সব জায়গার থেকে তেলগুলো আসে, সেগুলায় বেশ কিছু আক্রমণ হয়েছে, ধ্বংস হয়েছে। দাম যদি সমন্বয় করা হয় তাহলে সেটা ভালো হবে এবং আমার ধারণা হয়তো আগামী এক সপ্তাহের ভিতরে যদি এই দামের সমন্বয় হয় তাহলে সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। তার কারণ সরকারের তো আসলে বেশি দামে কিনতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এবছর জ্বালানি আমদানিতে অতিরিক্ত প্রায় $5 বিলিয়ন খরচ হতে পারে বাংলাদেশের। বাড়বে ভর্তুকির চাপ। বাংলাদেশ কি পারবে বৈশ্বিক সংকট থেকে নিজেদের বাজারকে রক্ষা করতে, নাকি শেষ পর্যন্ত দাম বাড়ানোর তেতো সিদ্ধান্তই নিতে হবে? এখন কথা হচ্ছে এটা যদি 120 হয়ে যায় তখন তো যতখানি বাড়াতে হবে সেটা সরকারের জন্য একটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য বেশ কষ্টকর হয়ে যায়। তো মূল্যস্ফীতি কমানোর যে একটা পরিকল্পনা ছিল সরকারের, কিন্তু সেটা হয়তো হবে না। তার কারণ এটা আসলে আমাদের হাতে নেই। সরকার অনেক ট্যাক্স নেয়, হ্যাঁ, সেই ট্যাক্সগুলো অ্যাটলিস্ট 1-2 মাসের জন্য তারা মওকুফ করে দিতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের শুরুর আগে আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে দেশের বাজারে তেলের দাম সমন্বয় করত সরকার। এতে কিছুদিন পর পরই লিটারে 1 থেকে 2 টাকা দাম ওঠানামা করত। কিন্তু বিশ্ববাজারে তেলের দাম গেল এক মাসে বেড়েছে 40%-র বেশি। মূল্য সমন্বয় না করায় সরকারের দৈনিক ভর্তুকি 150 কোটি টাকার বেশি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।